নমস্কার, আমি সোনু কিচেন তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে বাঁকুড়ার স্পেশাল দুটো রেসিপি শেয়ার করছি বন্ধুরা। আশা করছি দুটো রেসিপি তোমাদেরকে খুব পছন্দ হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আজ পয়লা বৈশাখ, তাই আমার সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজ আমি রেসিপিগুলো শেয়ার করছি বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদেরকে এই রেসিপিগুলো খুব ভালো লাগবে। রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে ডাল নিয়েছি, কলাইয়ের ডাল, মানে বিউরির ডাল। তো খোসাটা ছাড়িয়ে নিলে এটাকে বিউরির ডাল বলা হয়ে থাকে বন্ধুরা। আমাদের গ্রামের দিকে এটাকে বিরির ডাল বলে থাকে। তো আমি ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 1 কাপের থেকে আর একটু আমি ডালটা নিয়েছি। ডালটাকে 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। তারপর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হালকা একটু শুকনো খোলায় নেড়ে নিতে পারো। তবে আজকে আমি বলবো, আমি যেভাবে ডালটা বানাচ্ছি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখো। এর স্বাদ কিন্তু দারুণ, খেতে দুর্দান্ত লাগে। আমাদের গ্রামে কিন্তু এইভাবেই ডালটা বানিয়ে থাকে বেশিরভাগ সময়। স্বাদ মতো লবণ দিয়ে 3টে সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। তবে খুব বেশি সেদ্ধ করিনি, হালকা একটু গোটা রেখে দিয়েছি ডালটা সেদ্ধ করে। তারপর আমি সাইডে রেখে এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। 1 চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি 1 চিমটি কালো জিরে, 1 চিমটি গোটা জিরে, 1 চিমটি মৌরি, 1 চিমটি জোয়ান, সব কিছু মিশিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর 1 ইঞ্চি আদাকে শিলপাটা একটু থেতো করে নিয়েছি। একটা শুকনো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে দিয়ে দিয়েছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো। একটু তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একদম লো ফ্লেমে, যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপর ডালটা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি ডালটা সাঁতলে। আমার ডালটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। এখন ডালটা হয়ে গেছে, একটা পাটের মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে আলু পোস্ত বানানোর জন্য 4-5টা আলু আমি একটু ডুমো করে কেটে নিয়েছি। তারপর কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তারপর 5 ফোড়ন দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা অপশনাল বন্ধুরা, চাইলে তোমরা দিতে পারো, আবার নাও পারো। নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটা ঢেকে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে। এদিকে পোস্ত নিয়ে নিয়েছি 3 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা। শিলপাটার মধ্যে পোস্তটা আমি বেটে নেব। আর এই আলু পোস্তটা বানানোর জন্য কিন্তু পোস্তটা খুব বেশি মিহি করে বাটা যাবে না বন্ধুরা, একটু গোটা রেখে পোস্তটা বেটে নিতে হবে। পোস্তটা বেটে সাইডে রেখে দিয়েছি। ততক্ষণে এইদিকে আমি ঢাকা খুলে দেখি আলুটাও আমার দেখুন ভাজা হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় যে পোস্তটা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর একটু আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিচ্ছি। এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে আমি এটাকে রান্না করে নেব। খুব বেশিক্ষণ রান্না করব না, এতে করে পোস্তর স্বাদটা চলে যাবে। 2-3 মিনিট পরেই দেখুন পোস্তটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তার আগে চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তারপর ওর উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন চাইলে তোমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারো বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষের দিনে এই বাঁকুড়ার বিখ্যাত আলু পোস্ত আর বিউলির ডাল তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে বেশ লাগে। আর এই রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।